Love Shorts. Love Shorts. আরে এত কান্নাকাটি কিসের? প্লিজ চুপ কর। আরে লোকজন দেখছে মলি। দেখুক, আমার অবস্থাটা কেউ অন্তত দেখুক। আমি দেখছি তো, তোর আরো লোক দরকার। রাহুলদার মতো ছেলেই হয় না। কি যে তোর প্রবলেম ভাই, আমি বুঝি না। রাহুলদা করিস না তো, জীবনটা জ্বালিয়ে দিল একেবারে। রোজ ঝগড়া, রোজ। কে করে? নিশ্চয়ই তুই। পারি, তুইও আমাকেই সেই কথা শোনাবি বল? রাহুলদার তো কোনো দোষই তুই দেখতে পারিস না। ভগবান, কি কি হয়েছেটা কি? গত পরশু রাহুলদা তোদের অ্যানিভার্সারি ভুলে গেছে। তুই মনে করাতে বলেছে মনে ছিল, কিন্তু এতদিন পর আর অ্যানিভার্সারি নিয়ে ঘটা করে কি হবে? কয়েকজন মানুষ এরকম হয় মলি। না, আর নয়, আর জাস্ট নয়। আজকেই আমি ওর কাছে ডিভোর্সের কথা তুলবো। আমার মনের ওপর দিয়ে কি যায় সেটা কেউ কোনোদিনও বুঝবে না। আমি বুঝি, শুধু আমি তোকে এটুকুই বলতে চাই যে যেটা ধরার সেটা ধর, বাদ বাকিটা ইগনোর কর। বিয়েটা কর, তারপর জ্ঞান দিস। হ্যাঁ, আমার মতো একখানা রাহুলদা তোর কপালে জুটলে কতটা ধরছিস আর কতটা ছাড়ছিস প্লিজ আমাকে জানাস তখন। ভাই, অভিশাপ দিচ্ছি সেরকম করে? সৌপ্তিক চলে যাবার পর ভালোবাসার মানেটা এখন ভালোই বুঝি। ও বলেছিল, মাত্র 3টে বছর সময় দিতে পারছিস না তুই আমাকে? ব্যাঙ্গালোরে গিয়ে একটু সেটেল হয়ে তারপর এখানেই তো ফিরবো তোর কাছে। তোকে ছেড়ে আমার কোথাও যাবার নেই পারি, এইটুকু বিশ্বাস নেই তোর আমার ওপর? পারবো না বলেছিলাম ওকে, একদম মুখের ওপর। যদি আমার কেয়ার করিস, হয় তুই কলকাতাতেই থাকবি, নয়তো আজকে এখানেই তোর সাথে আমার শেষ দেখা। ওর মুখটা একদম অসহায়ের মতো হয়ে গিয়েছিল। ভেবেছিলাম আমার জন্য নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে একদম আমার আঁচলের তলায় থেকে যাবে, বাট আমাকে 10 গোল দিয়ে আমার ইগোর দরজায় নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে গটগট করে চলে গেল। 1 সপ্তাহে আমাকে কতবার যে কল করেছিল তুই তো সবই জানিস, কিন্তু আমার এত ইগো, এত জেদ যে আমি একবারও ওর ফোনটা তুললাম না। পরে বুঝেছি আমি ওকে বিশ্বাস করতে পারিনি, এটাও কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারিনি। হি ওয়াজ সো ড্যাম অনেস্ট মলি। ও একটা সহজ সরল রিলেশনশিপ চেয়েছিল, যেটাকে জটিল করেছি আমি। মলি, বিয়ের 8 বছর পর কেউ যদি নিয়ম করে ঘটা করে অ্যানিভার্সারি নিয়ে না ভাবে, তাহলে তাকে ভুল বুঝিস না। আমি জানি তোর আরো অনেক অভিযোগ আছে। রাহুলদা তোকে বেড়াতে নিয়ে যায় না। রাহুলদা খুব অগোছালো একটা মানুষ, দরকারি জিনিস আনতে ভুলে যায়, সময় মতো প্রায় কিছুই করে উঠতে পারে না। মাঝে মাঝে রেগে গেলে রাগের মাথায় অভিমান করে না খেয়ে পর্যন্ত থাকে। কিন্তু ভাই, ছেড়ে যাবার কথা ভাবার আগে একবার একটু অন্য দিকগুলো ভাবিস, একবার ফিরে তাকাস। অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরেছে মল্লিকা। কি সাংঘাতিক অন্ধকার! রাহুল এখনো বাড়ি ফেরেনি ভাবতেই মাথাটা গরম হয়ে উঠল। বেডরুমের আলো জ্বালাতেই দেখল খাটের উপর শুয়ে আছে রাহুল। রাহুল, রাহুল, এই কি গো? হ্যাঁ, তুমি কখন এলে? এই তো জাস্ট। এরকম অন্ধকার করে শুয়ে আছো কেন? এত রাত হলো, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধার কি আছে? আমি তো পারিজাতের সঙ্গেই ছিলাম। ও তোমাকে এগিয়ে দিল? এগিয়ে দেওয়ার কি আছে রাহুল? আমি কি একা এটুকু রাস্তা আসতে পারি না? যাই হোক, তুমি খেয়েছো? আমি কিন্তু রান্নাঘরে খাবার রেখেই গিয়েছিলাম। না, খাইনি। সে কি, এত রাতে তুমি না খেয়ে বসে আছো? তুমি কি খেয়ে এসেছো? হ্যাঁ, মানে ওই একটু। আমি আসলে তোমার জন্যই। চলো ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। শোনো না, নিতে হবে না, আমি দিচ্ছি। আমি খেয়ে এসেছি ঠিকই, তবে তোমার সাথে বসে আর একটু খেতে পারবো। তুমি শিওর তো? একদম, আর কোনো সংশয় নেই আমার। আমি রেডি হয়ে আসছি।
তুমি একটু অপেক্ষা করো প্লিজ। রাত গভীর হয়ে গেছে, রাহুল ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর সময় কেমন বাচ্চাদের মতো লাগে ওকে। তাকিয়ে তাকিয়ে দেখছিল মল্লিকা। আজ ওর ঘুম আসছে না, ইচ্ছে করছে সারা রাত রাহুলের মুখের দিকে তাকিয়ে থাকে। অদ্ভুত এক প্রশান্তি, অদ্ভুত এক অনুভূতি। Love Shorts. Love Shorts. Only on Love Junction. Love Junction. Every Friday at 9:30 p.m. on 100.1 FM Gold.